ঘরে বানানো আলু পুরিও যে এতটা পারফেক্ট বানাতে পারবো আগে ভাবতে পারিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে প্রস্তুতি নিচ্ছি আলু পুরি বানানোর জন্য। আগে দেখা যেত, অনেক আগের কথা বলছি, মাঝে মধ্যেই বিকেলবেলা বাহির থেকে নাস্তা কিনে এনে খাওয়া হতো এরকম ভাজি পুরি। তার মধ্যে আলু পুরিটা ছিল আমার ছেলে মেয়ের অনেক পছন্দের তালিকায়। অনেক দিন হলোই আর আনা হয় না, কারণ বাহিরের জিনিস আর এখন কেন জানি খেতে ইচ্ছে করে না। আগে খেতাম, কিন্তু এখন খেতে ইচ্ছে করে না। তাই ভাবলাম একটু আলু পুরি ঘরেই বানানোর ট্রাই করি, দেখি পারি কি না। সেজন্য ময়দার মাখানোর প্রস্তুতি নিচ্ছি। ময়দাটা ডো বানাবো। একটু সয়াবিন তেল, লবণ আর সাধারণ পানি, মানে নর্মাল পানি দিয়ে এটাকে ডো বানানোর জন্য হাতে মাখাচ্ছি। অল্প একটু নিয়েছি, কেন অনেক বানালে এত পুরি খাওয়ার লোক তো নাই। একটু শক্ত করে ডোটা বানাতে হবে। ডোটা বানিয়ে পাশে ঢেকে রেখে এখন আলুগুলো ম্যাশ করতে চলে এসেছি। শুকনো মরিচগুলো ভেজে নিয়ে ধনিয়া পাতা, লবণ, আমি আর কিছুই দেব না। বেরেস্তা অনেকেই দেয়, কিন্তু আমি বেরেস্তা দেব না। শুধু শুকনো মরিচ যেভাবে আলুর চপ বানাই সেভাবেই শুধু শুকনো মরিচ, ধনিয়া পাতা, লবণ দিয়ে এটা ডলে এখন আলুগুলো হাতে মাখিয়ে নেব। আলুগুলো গরম থাকতে থাকতে মাখিয়ে নিলে দেখা যাবে যে না, কোনো দলা পেকে থাকবে না, একদম সুন্দর গলে যাবে, মিহি হয়ে যাবে। একদম গরম, হাত দিয়ে ধরা যাচ্ছে না। রমজানে তো অনেকবার, মানে প্রতিদিনই প্রায় আলুর চপ বানানো হতো এভাবেই। আলুর চপ আমার বাসার সবার পছন্দের একটা ভাজি পুরির মধ্যে। যতই আমরা মুখ দিয়ে বলি যে ভাজি পুরি আনহেলদি, ডুবো তেলে কোনো কিছু ভাজলে সেটা এত খেতে হয় না, কিন্তু তারপরেও দেখা যায় সবাই আমরা ভাজি পুরির কাছেই আটকে যাই। ভাজি পুরি হলে কেউ আর সেদিন কন্ট্রোল করতে পারি না। আলুটা সুন্দর করে একদম ম্যাশ করে নিলাম, ভর্তা বানিয়ে নিলাম হাতে। একটু আর দলা দলা নেই, সুন্দর ম্যাশ হয়েছে। এখন আবারও একটু সেই আটাটা মথে নিলাম। এখন ছোট ছোট লেচি কেটে নেব হাতে। লেচি কাটার সময় আমার আগে বানাইনি কখনো, এই কারণে বুঝতে ভুল হয়েছে। আর একটু ছোটো করে করে নিলে আলু পুরিগুলো আর একটু ছোটো হতো, ভালো হতো। কিন্তু এগুলো আমার বড় বড় হয়ে গেছে, এই কারণে পুরিগুলোও অনেক বড় হয়েছে। সবগুলো লেচি আমার কাটা হয়ে গেল। এখন পুরি বানানোর পালা। আমি অনলাইনে এক আপুকে বানানো দেখেছি এভাবেই, আমি সেভাবে ট্রাই করছি। মানে হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে নিয়ে এখন মাঝখানে আলু ভর্তাটা দিয়ে নেব। দিয়ে দুই পাশ থেকে উঠিয়ে নিয়ে মুখটা আগে আটকিয়ে দেব, যাতে ভর্তা বের হয়ে আসতে না পারে। মুখটা আগে আটকিয়ে তারপরে সব এভাবে একসাথে করে নিয়ে আটকিয়ে দেব। এখন একটু হালকা চাপ দিয়ে বেলে নিলেই হয়ে যাবে মজাদার আলু পুরি। খুব সুন্দর স্প্রেড হয়েছিল আলুগুলোর ভিতরে, আলু ভর্তা। একটু তেল দিয়ে নিচ্ছি। আমি আর ময়দা দিলাম না, ময়দা দিলে তেলের মধ্যে ময়দাগুলো পুড়ে যাবে, কালো হয়ে যাবে। এভাবে তেল গায়ে লাগিয়ে নিলেই ভালো হয় এটা। পুরির সাইজটা একটু বড় হয়েছে, তারপরেও ঘরে বানানো জিনিস, আর খেতে হয়েছিল অনেক মজা। সবচেয়ে বড় কথা এটাই, আমি প্রথম বানিয়েছি আলু পুরিটা বাসায়, তারপরেও যে এতটা পারফেক্ট হয়েছিল। সাইজে শুধু বড় ছাড়া আর কোনো মানে সমস্যা হয়নি। একটু ছোট হলেই একদম পারফেক্ট, কিন্তু খাওয়ার টেস্ট তো বেটার ছিল। এভাবে সবগুলো পুরি আমি বানিয়ে নেব। এটা খুব ভালোভাবে চেপে চেপে মুখটা আটকে দিতে হবে, যাতে আলু ভর্তা বের হয়ে না আসে। সামান্য একটু করে তেল হাতে মাখিয়ে দিয়ে আলতো হাতে একটু বেলনি দিয়ে চাপ দিলেই আলু ভর্তাটা ভিতরে সুন্দর ছড়িয়ে যাচ্ছে। হয়ে গেল আমার পুরি বানানো। এখন যাব ভাজতে। সাইজটা অনেক বড় হয়েছে, বারবারই একই কথা বলছি। আমার
মানে লেচি কাটাটাই ভুল হয়েছিল, আর একটু ছোটো ছোটো করে লেচি নিলে দেখা যেত যে এটা ছোটো ছোটো সুন্দর সুন্দর পুরি হতো। এটাও সুন্দর হয়েছিল কিন্তু সাইজে বড় হয়েছিল। সুন্দর ফুলে ফুলে উঠেছে, কোনো কিছুতেই খামতি ছিল না, শুধু একটু বড় হয়েছে, এটাই প্রবলেম। যাক আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছিল পুরি, ফুলেছেও সুন্দর, ভিতরে কাঁচা নেই, আলু ভর্তাগুলো একদম স্প্রেড হয়ে গেছে সব জায়গায়, সব কিছু মিলে পারফেক্ট। খেয়ে তো আমার ছেলে মেয়ে অনেক প্রশংসা করেছে যে মা অনেক সুন্দর হয়েছে, যেরকম বাহিরে খাওয়া হয় তার সাথেও অনেক ভালো পুরি বানিয়েছো তুমি। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।